এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। পরিবর্তিত সূচিতে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ আয়োজন করতে চায় পিসিবি, বিসিবিকে প্রস্তাব, সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বোর্ড। সনটেটের অন্তর্ভুক্তি বাংলাদেশের পেস ইউনিটকে নেবে ভিন্ন মাত্রায়, প্রত্যাশা মিরাজের। টেস্টে নিজের ক্যারিয়ারে নিতে চান অনন্য উচ্চতায়। চমক ছাড়াই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, নিষেধাজ্ঞা থেকে কাগিসো রাবাদাকে ফেরালো দক্ষিণ আফ্রিকা। সিঙ্গাপুর ম্যাচ ঘিরে নতুন রূপে জাতীয় স্টেডিয়াম সংযুক্ত হচ্ছে অত্যাধুনিক এলইডি পেরিমিটার, নির্ধারিত সময়ে কাজ শেষ করার প্রত্যাশা। এবং ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত আনচেলত্তি, চলতি মৌসুমে রিয়ালকে শিরোপা উপহার দিতে না পারার আক্ষেপ, সাবির জন্য শুভ কামনা। বাংলাদেশ পাকিস্তান 5 ম্যাচ টি-20 সিরিজের পরিবর্তিত সূচি বিসিবিকে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন সূচি অনুযায়ী 2 দিন পিছিয়ে 27 মে সিরিজ শুরুর প্রস্তাব দিয়েছে পিসিবি। সিরিজ শেষ হবে 5 জুন। খেলা হবে আগের 2 ভেন্যু ফয়সালাবাদ আর লাহোরে। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও বিসিবি বলছে শেষ পর্যন্ত টাইগাররা পাকিস্তান সফরে যাবে কিনা তা নির্ভর করছে সরকারের গ্রিন সিগন্যালের উপর। তবে বাংলাদেশকে আতিথ্য দিতে পুরোপুরি প্রস্তুত পাকিস্তান। এই একটা সিরিজ নিয়ে কতই না আলোচনা, কত শঙ্কা। পাকিস্তান ভারত যুদ্ধ থেমে গেছে, মাঠে ফিরছে আইপিএল আর পিএসএলও। তবে জটিলতা কাটেনি বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে। আগের শিডিউলে 21 মে আমিরাত সফর শেষে পাকিস্তান যাওয়ার কথা ছিল টাইগারদের, তবে যুদ্ধের কারণে সব এলোমেলো। 17 মে থেকে শুরু পিএসএল এর স্থগিত বাকি 8 ম্যাচ, ফাইনাল 25 মে। পূর্বের শিডিউলে যেদিন থেকে আবার মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ পাকিস্তান সিরিজ। তার মানে একটা বিষয় স্পষ্ট, পিছিয়ে যাচ্ছে এই সিরিজ। দেশটির গণমাধ্যম আর বিসিবি সূত্রের খবর, পরিবর্তিত সূচিও নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাঠিয়েছে পিসিবি, যেখানে 2 দিন পিছিয়ে ম্যাচ শুরু হবে 27 মে থেকে। এরপর 29 মে, 1, 3 আর 5 জুন হবে বাকি ম্যাচগুলো। বাংলাদেশ রাজি হলে পূর্বের 2 ভেন্যু ফয়সালাবাদ আর লাহোরেই হবে ম্যাচ। তবে পরিস্থিতির বিবেচনায় প্রস্তুত রাখা হবে রাওয়ালপিন্ডিকেও। Condition in Pakistan is quite normal now. Today, Pakistan Cricket Board has announced restart of Pakistan Super League from 17th to 25th. I'm just eagerly waiting for Pakistan and Bangladesh T20 series. And I tell you one thing for sure, that this time when Bangladesh come to Pakistan, they will feel like playing in Sher Bangla Cricket Stadium, Dhaka, because people in Pakistan has huge respect, love for Bangladesh people. I'm assuming that when Bangladesh cricketers arrive in Pakistan, they will receive, a lot of love and lot of praise. কিন্তু সেক্ষেত্রে অনেক উত্তরই মেলাতে হবে, যার প্রথমটা টাইগারদের নিরাপত্তা, যেখানে বিন্দুমাত্র ছাড় দিতে চায় না বোর্ড। বাংলাদেশ দল পাকিস্তান যাবে কিনা সেই সিদ্ধান্ত নিতে চায় সরকারের সঙ্গে আলোচনা করেই, যার জন্য অপেক্ষা করতে হতে পারে আরো 2-1 দিন। বিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে নাহিদ রানা আর রিশাদের অনাপত্তিপত্র নিয়েও, যদিও তাদের আবারও পিএসএল খেলতে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। 17 আর 19 মে আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবেন টাইগাররা। যদি বাংলাদেশ দল পাকিস্তান যেতে রাজি হয়, তবে দুবাইয়ে 24 মে পর্যন্ত ক্যাম্প করতে পারে লিটনের দল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পূর্ণ মেয়াদে নেতৃত্ব পেয়ে কাল স্কোয়াড নিয়ে প্রথম মিশনে আরব আমিরাতে যাচ্ছেন লিটন দাস। 2 ধাপে ঢাকা ছাড়বে টাইগাররা। কদিন আগেই নতুন টি-20 অধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করে বিসিবি। এরপর সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য ক্যাম্প শুরু হয় টাইগারদের। ভারত পাকিস্তান সংঘাতের প্রভাবে পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এদিকে নির্ধারিত সময়েই হচ্ছে আমিরাত সফর। 17 ও 19 মে শারজায় 2টি টি-20 খেলবে বাংলাদেশ দল। আগামীকাল সকাল 10টায় এবং সন্ধ্যা 7টায় 2 ধাপে আরব আমিরাতে যাবেন লিটন দাসরা। সাদা পোশাকে ক্যারিয়ারের শেষে নিজেকে অনন্য উচ্চতায় দেখতে চান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
বর্তমানে আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের 2 নম্বরে উঠে এসেছেন টাইগার অলরাউন্ডার। লক্ষ্য শীর্ষে ওঠা। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে শন পেটের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে জানালেন, জাতীয় দলের কোচিং প্যানেলে অস্ট্রেলিয়ান লিজেন্ডের অন্তর্ভুক্তিতে পেসাররা আরও এক ধাপ এগিয়ে যাবে বলেও মনে করেন মিরাজ। কম্বিনেশনের দোহাই দিয়ে নির্বাচকরা তাকে রাখেননি টি-20 দলে। ফর্মে থেকেও সংযুক্ত আরব আমিরাত বা পাকিস্তান সফরের স্কোয়াডে ঠাঁই মেলেনি। একপাশে যেমন সে হতাশা রয়েছে, আবার টেস্টে 2000 রান আর 200 উইকেটের মাইলফলক স্পর্শ করায় ভক্তদের ভালোবাসায়ও সিক্ত হচ্ছেন। প্রাপ্তি আছে আরও। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উঠেছেন 2 নম্বরে। শীর্ষস্থানটাও দৃষ্টিসীমায়। সময়টা কাটছে অম্লমধুর। তবে মেহেদী হাসান মিরাজ নিচ্ছেন ইতিবাচক অংশটুকু। এরকম মাইল ফলক তো অবশ্যই ভালো লাগবে। আর সেকেন্ড থিং হলো বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে তারও বেশি ভালো লাগার বিষয়। আর সেটা যদি যে কোনো একটা ফরম্যাট হয় তাহলে সেটাও ভালো লাগার বিষয়। আর আসলে শর্টকাটের কোনো কিছু নেই, লং ওয়ে যেতে হবে। কোচের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন এমন সুনাম রয়েছে মিরাজের। টাইগারদের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন আরও এক হাই প্রোফাইল নাম, ইতিহাসের অন্যতম দ্রুততম পেসার শন টেট। নাহিদ রানা, তাসকিনদের নতুন গুরু হয়েছেন। বিপিএলে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে মিরাজের। তার মতে পেসারদের আরও এক ধাপ এগিয়ে নিতে ভূমিকা রাখবেন অজি কিংবদন্তি। অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে অনেক ভালো এবং অনেক কাইন্ড এবং অনেক হেল্পফুল। সো আমার কাছে মনে হয় এরকম টাইপের কোচ থাকা টিমের ভিতর খুবই ভালো। এবং আমি নিজেও ওকে পার্সোনালি চিনি এবং জানি ও অনেক প্লেয়ারদেরকে সাপোর্ট করে এবং ও নিজে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতন এবং ও জানে যে এখানে কিভাবে কি করতে হবে। সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক আমাদের টিমের জন্য। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2য় স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। টাইগার ক্রিকেটের ফ্যান ক্লাব বিসিএস এর পক্ষ থেকে পেয়েছেন সম্মাননা। এবার লক্ষ্য শীর্ষস্থান দখল। 1 নম্বর আসতে পারলে আরো ভালো লাগবে। আর সেকেন্ড থিং হলো যে জিনিসটা আজকে এখানে আসার একটাই কারণ ছিল, বিসিএস এ সবসময় মাঠে দেখি ভাইরা আমাদেরকে সাপোর্ট করে এবং দেশের বাইরেও যখনও যাই তখনও ভাইরা সাপোর্ট করে এবং আজকে আমার জন্য তারা একটা বানিয়ে নিয়ে এসেছে যে আমি 200 উইকেট পেয়েছি এবং টেস্টে 2000 রান করেছি। এর জন্য আমাকে অভিনন্দন জানানোর জন্য এসেছে। খুবই ভালো লেগেছে এবং তারা সবসময় আমাদের পিছন থেকে সাপোর্ট করে। তবে এত কিছু নিয়ে না ভেবে প্রতিটি ম্যাচে পারফর্ম করে যাওয়াই লক্ষ্য মিরাজের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড এ দলের 2 ম্যাচের টেস্ট সিরিজ। আগের দিন শেষবারের মতো অনুশীলন করেছে নুরুল হাসান সোহানের দল। ওয়ানডে সিরিজের জয়ের আত্মবিশ্বাস থেকে সাদা পোশাকেও ইতিবাচক ফলাফলের প্রত্যাশা স্বাগতিকদের। টাইগার ব্যাটার জাকির হাসান প্রত্যাশা করছেন এই দলের হয়ে পারফর্ম করে আবারও জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। সিলেট থেকে অপু বণিকের রিপোর্ট। বৈশাখের আকাশ রং বদলায় ক্ষণে ক্ষণে, এই রোদ তো এই বৃষ্টি। এর মাঝেই চলে বাংলাদেশ এ দলের টেস্ট প্রস্তুতি। রঙিন পোশাকের পর সাদা পোশাকে কিউই পরীক্ষা। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস আশা জাগাচ্ছে স্বাগতিকদের। শীতল আবহাওয়ায় নিজেদের চাঙ্গা করে নিয়েছেন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগেই আলাদাভাবে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অফ ফর্মের কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়। জাতীয় দলে আছেন অঙ্কন ও বিজয়। স্পিনার নাসুম, পেসার ইবাদত, খালেদরা পরীক্ষা নিয়েছেন ব্যাটারদের। টাইগার টেস্ট দলের আরেক নিয়মিত মুখ জাকির হাসান, তবে অফ ফর্মের কারণে বাদ পড়েছেন। এ দলের এই সিরিজ তার জন্য বড় পরীক্ষা, আবারও টাইগার স্কোয়াডে ফেরার। তিনি অবশ্য সিরিজটা নিচ্ছেন স্বাভাবিকভাবেই। কোনো প্লেয়ারই আমার কাছে মনে হয় না সে চায় যে সে ড্রপ থাকতে বা ম্যাচ না খেলে। প্লেয়ার্সদের আপস এন্ড ডাউন থাকবে, অফ ফর্ম অন ফর্ম যাবে, বাট অ্যাট দ্য সেম টাইম অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমিও চেষ্টা করছি কিভাবে আরো ভালো পারফর্ম করা যায়। আমি পিছনেরটা না চিন্তা করে সামনের ম্যাচটা কিভাবে ভালো খেলা যায় ওইটা নিয়েই চিন্তা করার চেষ্টা করছি। পারফর্ম করলে আবার সব ঠিক হয়ে যাবে। নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ হারলেও সফরকারীদের সমীহ করছেন জাকির। ম্যাচটা সহজ হবে না বলেও মত তার। তারাও খুব ভালো টিম, বাট আমাদের ওয়ানডে টিম খুবই ভালো ক্রিকেট খেলেছে, যার কারণে আমরা খুব কমফোর্টেবলি আমরা ম্যাচটা সিরিজটা জিতেছি আমার কাছে মনে হয়। তো লুকিং ফরওয়ার্ড যে কালকের ম্যাচটা ক্যাপ্টেনও বলে দিছে যে আমরা এখানে
শিক্ষার থেকে ম্যাচ জেতার হ্যাবিটটা করতে এসেছি, তো আমরা এখান থেকে ম্যাচ জেতার হ্যাবিটটাও করতে চাই। বৃষ্টির বাধা ম্যাচের আগের দিন পুরো সেশন অনুশীলনের সুযোগ পায়নি নিউজিল্যান্ড। বৃষ্টির পর হালকা নেট সেশন করেছেন তারা। ম্যাচের দিনও আছে বৃষ্টির পূর্বাভাস। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বড় চমক না থাকলেও অজিদের স্বস্তির কারণ ইনজুরি কাটিয়ে 15 মাস পর ফেরা ক্যামেরুন গ্রিন। ফেরানো হয়েছে স্যাম কনস্টাসকেও, তবে এখনও নিশ্চিত নয় ওপেনিং জুটি। ফাইনালের প্রস্তুতি হিসেবে ক্যারিবীয় সিরিজ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সেরা 3 বোলার স্টার্ক, কামিন্স আর হ্যাজেলউডকে পায়নি অস্ট্রেলিয়া। না থাকার কারণ জানা না গেলেও গুঞ্জন আছে অজিদের কাছে গুরুত্ব পেয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ফাইনাল এখন দরজায় করা নাড়ছে। 11 জুন শিরোপা পুনরুদ্ধারের মিশনে তাদের বাধা প্রোটিয়ারা। এই ম্যাচ ঘিরে পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। 15 সদস্যের স্কোয়াডে চমক নেই তেমন, তবে স্বস্তির কারণ ক্যামেরুন গ্রিনের প্রত্যাবর্তন। ইনজুরিতে দীর্ঘ 15 মাস মাঠের বাইরে কাটিয়ে অবশেষে ফিরেছেন এই অলরাউন্ডার। সবশেষ শ্রীলঙ্কা সফরের মাঝপথে দেশে ফিরে যাওয়া ওপেনিং ব্যাটার স্যাম কনস্টাসও আছেন তালিকায়। বাড়তি স্পিনার হিসেবে ম্যাথু কুনেম্যান ইনজুরিতে অনিশ্চিত থাকলেও রাখা হয়েছে পেসার হ্যাজেলউডকে। আছেন অলরাউন্ডার বাউ ওয়েবস্টার। রিজার্ভ হিসেবে লর্ডসে যাবেন ঘরোয়ায় পারফর্ম করা ব্রেন্ডান ডগেট। নামের হিসেবে সেরা দল সাজানো হলেও আছে যদি কিন্তু সমীকরণ। ওপেনিংয়ে উসমান খাজার সঙ্গীকে, সে প্রশ্নের উত্তর এখনো নেই নির্বাচকদের কাছে। শ্রীলঙ্কায় ওপেন করা ট্রাভিস হেডকে ফেরানো হবে মিডল অর্ডারে। 19 বছরের স্যাম কনস্টান্সকে নিয়ে এত বড় ম্যাচে ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। মার্নাস ল্যাবুশেনকে নিয়ে চেষ্টা করতে পারে অজিরা, তবে তাতে সফল না হলে এই ব্যাটারের ভবিষ্যতও হয়ে যাবে অনিশ্চিত। 15 মাস পর ফেরা গ্রিন এখনো পুরোপুরি ফিট না হওয়ায় খেলতে হবে স্রেফ ব্যাটার হিসেবে। যদিও এই অলরাউন্ডার ক্যারিয়ারে কখনোই ইনিংস গোড়াপত্তনের দায়িত্ব নেননি। একাদশে থাকলে মিডল অর্ডারে খেলার সম্ভাবনাই বেশি। স্পিন ইউনিটে ম্যাথু কুনেম্যানকে রাখা হলেও সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। প্রথম পছন্দ ন্যাথান লায়ন। পেস ইউনিট নিয়ে কিছুটা মধুর সমস্যা। ফাইনাল 11-এ বোল্যান্ড নাকি হ্যাজেলউড, এই প্রশ্ন থাকছে। এদিকে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের আইপিএলে ফেরার সুযোগ দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। জশ ইংলিশ আর মিচেল স্টার্ক হয়তো খেলবেন টুর্নামেন্টের শেষ নাগাদ। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মাত্র 1 সপ্তাহ আগে শেষ হবে এই টুর্নামেন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকাও। প্রোটে স্কোয়াডে ফিরেছেন লুঙ্গি এনগিদি, আছেন সম্প্রতি নিষেধাজ্ঞা থেকে ফেরা কাগিসো রাবাদাও। দক্ষিণ আফ্রিকা এবার প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। টেস্ট শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে 31 মে থেকে অনুশীলন শুরু করবে সাউথ আফ্রিকা। 3 জুন জিম্বাবুয়ের বিপক্ষে একটি গা গরমের ম্যাচও খেলার কথা রয়েছে তাদের। সর্বশেষ টেস্ট সিরিজের স্কোয়াড থেকে মাত্র 2 পরিবর্তন এনেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। চোট কাটিয়ে ফিরেছেন লুঙ্গি এনগিদি, তবে জায়গা হয়নি পেসার এন্ড্রিক নরকিয়া, নান্দ্রে বার্গার কোয়েডসে ও ম্যাথিউ ব্রিটস্কেড। নেতৃত্বে যথারীতি আছেন টেম্বা বাভুমা। দলের বাকি সদস্যরা হলেন ডেভিড বেডিংহাম, করবিন বশ, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এডেন মার্করাম, ইয়াইন মুল্ডার, সেনুয়ান মুত্তুসামি, ডিন পিটারসন, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাপস ও কাইল ভারায়। এবারে ফুটবল প্রসঙ্গ। 22 মে বাফুফেকে জাতীয় স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার আগে সব কাজ শেষ করতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। এরই মধ্যে স্টেডিয়ামে সংযুক্ত হচ্ছে অত্যাধুনিক পেরিমিটার এলইডি, বসানো হবে মাঠের চারপাশে। এদিকে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নিয়েও আশাবাদী বাফুফে। সম্প্রতি চট্টগ্রাম সিটি মেয়র ও জেলা ক্রীড়া সংগঠকদের সঙ্গে সাক্ষাৎ করে সবুজ সংকেত পেয়েছে বাফুফের প্রতিনিধি দল। জাতীয় স্টেডিয়াম ঢাকার দক্ষিণ পাশের গ্যালারিতে অপরিকল্পিতভাবে চেয়ার বসানো নিয়ে সময় সংবাদের খবর প্রকাশের পর তা নজরে আসে জাতীয় ক্রীড়া পরিষদের। বাফুফের সঙ্গে আলোচনা করে দর্শকদের আসা যাওয়ার পথ রাখতে বেশ কয়েকটি চেয়ার সরানোর পরিকল্পনা করে তারা।
আগামী 22 মে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার আগে এসব চেয়ারের সঙ্গে গ্যালারির ব্লাইন্ড স্পটে থাকা আরো কিছু চেয়ার সরিয়ে অন্য জায়গায় প্রতিস্থাপন করবে এনএসসি। পূর্ব দিকের গ্যালারির 88 সিটের চেয়ার ওঠার জন্য সুবিধা করে দেওয়ার জন্য সেই 88 সিটের চেয়ার ওঠানোর জন্য আমরা ব্যবস্থা নিব। জাতীয় স্টেডিয়ামের নির্মাণ কাজ একবারই শেষ পর্যায়ে, হ্যাঁ, আগামী 22 তারিখের ভিতরে আর কোনো কিছুই বাকি থাকবে না। মাঠের খালি জায়গাগুলো ভরে উঠেছে সবুজ ঘাসে, সেই সঙ্গে স্টেডিয়ামে লেগেছে আধুনিকতার ছোঁয়া। মাঠের চারপাশে বসানো হচ্ছে পেরিমিটার এলইডি, স্টেডিয়ামের ফ্লাড লাইট ও ক্যানোপি লাইটের কাজও শেষ পর্যায়ে। এদিকে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নিয়ে আশাবাদী বাফুফে। সম্প্রতি চট্টগ্রামের স্থানীয় ক্রীড়া সংগঠক ও সিটি মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেছে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির একটি দল, সেখান থেকেও এসেছে সবুজ সংকেত। আগামীতে আমরা 2-3টা টুর্নামেন্ট চট্টগ্রামে করতে চাচ্ছি। আসলে তো আমাদের মাঠ প্রয়োজন, এখন খেলার জন্য মাঠ প্রয়োজন। গ্যালারিতে যদি আমরা এএফসির খেলা চালাতে চাই, গ্যালারিতে চেয়ার টিয়ার সেটিং আছে, তো একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে কোনো অসুবিধা নেই, তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং আমরা যখনই মাঠ চাই তারা আমাদেরকে কাজ করার সুযোগ করে দেবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফিফার অর্থায়নে সংস্কার কাজ শুরু করতে চায় বাফুফে, যার জন্য এনএসসি থেকে স্টেডিয়ামটি বরাদ্দও পায় ফেডারেশন। তবে মাঠটি কোনোভাবেই বাফুফেকে হস্তান্তর করতে চায় না চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রিয়াল মাদ্রিদ ছেড়ে সাম্বা ফুটবলের দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত কার্লো অ্যানচেলোত্তি। তবে মাদ্রিদে কোচিং ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই তার। শেষ মৌসুমে কোনো ট্রফি না জিতলেও লস ব্লাঙ্কো শিবিরের সময়টা দারুণ কেটেছে বলে মন্তব্য করেছেন কার্লো। বছরে প্রায় 102 কোটি টাকা বেতনে সেলেসাওদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই ইতালিয়ান। আগামী পথ চলায় শাভি আলোনসোকে কোনো উপদেশ না দিলেও সাবেক শিষ্যকে শুভকামনা জানিয়েছেন কার্লো। 2 দফায় 6 মৌসুম পার করেছেন এই আঙিনায়, কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। শিরোপাহীন মৌসুমে সমালোচনার মুখে বিদায় নিতে হচ্ছে কার্লো অ্যানচেলোত্তিকে। ক্লাব ইতিহাসের সবচেয়ে সফল কোচ হয়েও চুক্তির 1 বছর বাকি থাকতেই মাদ্রিদ থেকে সরে যাচ্ছেন ডন কার্লো। গুনে গুনে বাকি আর মাত্র 12টা দিন, তারপরে তিনি নাম লেখাবেন নতুন আরেক ইতিহাসে। ব্রাজিল দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কার্লো। লা লিগা মৌসুম শেষেই যোগ দেবেন রিও ডি জেনেইরোতে। সেখানে তার জন্য টাকার বস্তা নিয়ে অপেক্ষায় সিবিএফ। গণমাধ্যমে খবর, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে 2026 বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে পৃথিবীর সবচেয়ে দামি কোচ হবেন কার্লো। মাসিক $7 লাখ বেতনে সেখানে যোগ দেবেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 8.5 কোটি টাকা। বাৎসরিক হিসেব করলে চুক্তির সময়কালে 102 কোটি টাকা পকেটে ঢুকবে অ্যানচেলোত্তির। শুধু কি তাই, রিওতে বসবাসের জন্য একটা প্রাসাদ সমবাড়ি পাবেন ইতালিয়ান কোচ, যার পুরো ভাড়া পরিশোধ করবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। আর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ইতালি যাওয়ার জন্য পাবেন একটা প্রাইভেট জেট। এই পুরো সময় কার্লোর সকল ধরনের চিকিৎসা ব্যয় বহন করবে সিবিএফ। সঙ্গে পাবেন জীবন বীমা। আর যে কারণে ইতিহাসে প্রথমবার একজন বিদেশির হাতে তুলে দেয়া হচ্ছে ব্রাজিল ফুটবলকে, সে স্বপ্নের বিশ্বকাপ যদি জেতাতে পারেন কার্লো, তাহলে বোনাস হিসেবে তার পকেটে ঢুকবে আরো 66 কোটি টাকা। স্বাভাবিকভাবে এই চুক্তিতে সন্তুষ্ট কার্লো অ্যানচেলোত্তি। তাই তো মাদ্রিদের জার্সি গায়ে করা সংবাদ সম্মেলনেও নিজের খুশি লোকাতে চেষ্টা করেননি 65 বছর বয়সী অভিজ্ঞ এই কোচ। আমি 25 তারিখ পর্যন্ত রিয়ালের কোচ, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। একটা মৌসুম হয়তো জিততে পারিনি, কিন্তু এখানে আমার যা অভিজ্ঞতা তা অত্যন্ত সুখকর। আমি 26 তারিখ ব্রাজিলের দায়িত্ব নেব। অবশ্যই এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ হবে। এতদিন আমি যা করেছি তা সবই ক্লাবে। জাতীয় দলের পরিবেশ, সিস্টেম সবকিছুই আমার জন্য নতুন। তবে আশা করি তারা যে লক্ষ্য নিয়ে আমাকে নিয়েছে আমি তা পূরণ করতে পারবো। কার্লো যেদিন বিদায় নেবেন সেদিন না হলেও তার কদিন পরেই বার্নাবুতে পা পড়বে তার সাবেক শিষ্য শাভি আলোনসোর। গুরুর জায়গায় তিনি আসছেন লস ব্লাঙ্কোদের বস হয়ে। বিষয়টা নিয়ে বেশ ইতিবাচক কার্লো, কোনো উপদেশ নয় বরং শুভ কামনা জানালেন শাভিকে। শাভিকে আমি খুবই পছন্দ করি। ওকে কোনো উপদেশ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি জানি বিশ্বসেরা হওয়ার মতো সবকিছুই তার কাছে আছে। আমি শুভকামনা জানাই শাভিকে, যাতে সে রিয়ালকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বিদায় বেলায় ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে নানা গন্ডগোলের খবর চাউর হয়েছে মিডিয়ায়, তবে সেগুলোকে এক হাসি দিয়ে উড়িয়ে দিয়েছেন অ্যানচেলোত্তি। জানিয়েছেন এখানে থাকুন বা না থাকুন তিনি চিরকালই মাদ্রিদিস্তা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।
লিওনেল মেসি এবং দিয়াগো ম্যারাডোনার তুলনায় মেসিকেই বেছে নিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। যুক্তি দিয়ে তিনি বললেন, লিওনেল মেসিকে কাছ থেকে দেখেছেন বলেই তার এই পছন্দ। তবে সত্যিকার অর্থে তাদের মাঝে কোনো তুলনা চলে না বলেও মন্তব্য করেন স্ক্যালোনি। দিয়াগো ম্যারাডোনা আর্জেন্টিনা ফুটবলের প্রবাদ পুরুষ। আলবিসেলেস্তে বিশ্ব ফুটবলে 1978 সালে প্রথম চ্যাম্পিয়ন হলেও একক নৈপুণ্যে 86 বিশ্বকাপ জিতিয়ে জনপ্রিয়তার মহাপ্লাবনে ভেসেছেন ম্যারাডোনা। পরবর্তীতে নানা নেতিবাচক কার্যক্রমে সমালোচিত হলেও তিনিই আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর। ফুটবল থেকে ম্যারাডোনার বিদায়ের পর লম্বা সময় ধরে তার অভাব অনুভব করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির আবির্ভাবের পরও জাতীয় দলে অবদান রাখতে না পারায় দিয়াগোর কাছাকাছি পর্যায়ের সম্মানও জোটেনি তার ভাগ্যে। তবে কাতার বিশ্বকাপে বদলে যায় দৃশ্যপট। 86-র ম্যারাডোনা ভর করে 22-এর মেসির উপর। জাতীয় দলের হয়ে অর্জনের পাল্লায় লিও এখন ম্যারাডোনার চেয়েও সমৃদ্ধ, আর তাই তুলনা চলে দুই কিংবদন্তি নিয়ে। চায়ের আড্ডা, খবরের কাগজ থেকে শুরু করে টেলিভিশনের পর্দায়। যদি আমাকে পছন্দ করতে বলা হয়, আমি মেসিকেই বেছে নেব, কারণ তাকে আমি কাছ থেকে দেখেছি। বিষয়টি হয়তো এক একজন এক একভাবে দেখবে, তবে সত্যিকার অর্থে তাদের মাঝে কোনো তুলনা চলে না। যদি তারা কখনো একসঙ্গে খেলতেন তাহলে হয়তো এটা করা সম্ভব হতো। মেসি ম্যারাডোনা নিয়ে তুলনা অহেতুক আলোচনা। দুটি ভিন্ন সময় এক ফ্রেমে দাঁড় করিয়ে পরিমাপ করা সত্যিই কঠিন। তবুও থেমে থাকে না ভক্তদের পাগলামি। যে বিষয়টি পুরোপুরি অযৌক্তিক বলে মনে করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি। সবাই সমান হয় না। ফুটবল জ্ঞানে তারা দুজনই অসাধারণ, ব্যক্তিত্বের বিবেচনায় তারা হয়তো আলাদা, কিন্তু দুজনেরই অসম্ভব রকম লিডারশিপ যোগ্যতা আছে। লিও যেটা ভিন্নভাবে করে দেখিয়েছে। 2021 বিশ্বকাপ সে মাসেলে চোট নিয়ে খেলেছে। বিষয়টা মেসি এমনভাবে ম্যানেজ করেছে যেন কিছুই হয়নি। আমি বলবো এটাই নেতৃত্ব গুণ। এদিকে মেসি পরবর্তী যুগে কাদের নিয়ে ঝড় উঠবে চায়ের আড্ডায়, এই প্রশ্নে তালিকার সেরা দুয়ে কোনো আর্জেন্টাইনকে রাখেননি স্ক্যালোনি। তার প্রথম পছন্দ কিলিয়ান এমবাপে, আর দুয়ে আছেন স্প্যানিশ সেন্সেশন লামিন ইয়ামাল। এস এম ইকবাল, সময় সংবাদ। ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ হলো 15,000 আর্জেন্টাইন সমর্থক। উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকায় এই টুর্নামেন্টের কোনো ম্যাচ টিকিট কেনার সুযোগ পাচ্ছেন না তারা। আর্জেন্টিনা নিরাপত্তা সংস্থার করা এই তালিকা দেয়া হয়েছে বুয়েনোস আইরেসে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে। মার্কিন মুলুকে ক্লাব বিশ্বকাপের প্রথম সংস্করণ শুরু হবে আগামী 14 জুন। অংশ নেবে 32 দল। আর্জেন্টাইনদের ফুটবল প্রেম বিশ্বখ্যাত। যে কোনো আসরে আকাশী নীল স্রোত আলাদা করে নজর কাটতে বাধ্য। সেই আর্জেন্টাইনরাই নিষিদ্ধ হলো আগামী মাসের মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের প্রথম আসরে। তালিকায় সংখ্যাটা 15,000-এরও বেশি। দেশটার নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসা বুলরিখ এরই মধ্যে এই তালিকা জমা দিয়েছেন বুয়েনোস আইরেসে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে। 15,000-এর বেশি লোক আছে এই তালিকায়, যারা স্টেডিয়ামগুলোতে নিষিদ্ধ থাকবেন। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোতে অপরাধে জড়ানো কোনো উগ্র লোক যেন এই ক্রীড়া ইভেন্টে অংশ নিতে না পারে। প্রশ্ন ওঠে, কিভাবে তৈরি হলো এই তালিকা? স্থানীয় ভাষায় যাকে বলা হয় ট্রিবুনা সেগুরা, বাংলায় যার আক্ষরিক অর্থ নিরাপদ স্ট্যান্ড। এই প্রক্রিয়ায় স্টেডিয়ামে উগ্রতা পর্যবেক্ষণ করে আর্জেন্টাইন কর্তৃপক্ষ। এছাড়াও নানান সময়ে অপরাধ কার্যক্রমে জড়ানো কিংবা দেশ ত্যাগে যাদের উপর নিষেধাজ্ঞা আছে তাদের নিয়েই তৈরি করা হয়েছে এই 15,000 আর্জেন্টাইনের তালিকা। এই সরকারের শুরু থেকে 1,328টি ম্যাচে 40 লাখের বেশি লোককে পর্যবেক্ষণ করেছে এই ট্রিবুনা সেগুরা। এর মধ্যে 1,166 জনকে আমরা চিহ্নিত করতে পেরেছি, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে, এবং স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে 40টির বেশি প্রশাসনিক নির্দেশনা জারি করেছি আমরা। তালিকার অধিকাংশ সমর্থকই দেশটির দুই রাইভাল বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের। শীর্ষস্থানীয় ক্লাব দুটিও অংশ নেবে যুক্তরাষ্ট্রে শুরুর অপেক্ষায় থাকা ক্লাব বিশ্বকাপে। তবে তালিকা প্রণয়নের পর ঘরে বসেই প্রিয় ক্লাবের খেলা দেখতে হবে তাদের।
আগামী 14 জুন থেকে যুক্তরাষ্ট্রের 12টি শহরে শুরু হবে ক্লাব বিশ্বকাপের প্রথম আসর। অর্থের ঝনঝনানি, বিশ্বের সেরা সব ক্লাবের দ্বৈরথ, সব মিলিয়ে বিশ্ব ফুটবলের নতুন এক শুরুর অপেক্ষায় নীতি নির্ধারকরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশ পুলিশ আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের জান্নাতুল নাইমের ব্যাটিং নৈপুণ্যে এপিবিএন ক্রিকেট দলকে 2 উইকেটে হারিয়ে 17তম আসরের শিরোপা জিতেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল। এপিবিএন এর 155 রানের টার্গেটে 1 বল হাতে রেখেই জয় পায় তারা। ম্যাচ শেষে 2 দলের ক্রিকেটারদের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ পুলিশের আইজিপি। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মঞ্চটা ছিল বাংলাদেশ পুলিশের ক্রিকেটারদের, যদিও অতিথি হিসেবে এসে সব আলো কেড়ে নিয়েছেন নাহিদ রানা। তবে ম্যাচের শেষ 2 ওভারের নাটকীয়তায় সেই আলো আবারও চলে যায় মাঠের খেলায়। আইজিবি কাপের ফাইনালের শিরোপা জিততে পুলিশ ইন্ডাস্ট্রিয়াল দলের প্রয়োজন 2 ওভারে 15 রান, কিন্তু 19তম ওভারে 4 ডটে সহজ খেলাটা হয়ে যায় কঠিন। শেষ ওভারের শুরুটাও হয়নি সুখকর, তবে স্ট্রাইক পেয়ে 11 রানের প্রয়োজনে 2-6-এ 1 বল হাতে রেখেই 2 উইকেটের জয় তুলে নেয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল। এমন ম্যাচ দেখে রীতিমতো অবাক হয়েছেন জাতীয় দলের পেসার নাহিদ রানা। এর আগে প্রথম ইনিংসে দলটার সামনে 7 উইকেট হারিয়ে 155 রানের টার্গেট ছুড়ে দেয় আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এপিবিএন দল। নাহিদ ছাড়াও বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এই টুর্নামেন্টের ফাইনালে। এমন খেলার প্রশংসা করেন বিসিবি সভাপতি, জানালেন ক্রিকেট নিয়ে পুলিশের সঙ্গে কাজ করার কথা। স্ট্যান্ডার্ড অত্যন্ত চমৎকার এন্ড আই এম সো হ্যাপি। আই এম শিওর এখান থেকে এই ধরনের টুর্নামেন্ট থেকে আপনাদের আরো ভালো কিছু প্লেয়ার বের হবে। ক্রিকেট বোর্ড আপনাদের সাথে কোনো রকম কোনোভাবে আমরা সম্পৃক্ত হতে পারি কিনা অ্যাজ এ পার্টনার, বিভিন্ন এজ গ্রুপ হোক, মেয়েদের এজ গ্রুপ হোক, কোনোভাবে আমরা আপনাদের সাথে আসতে পারি কিনা। পার্টনারশিপটা এরকম, আমরা আমাদের যেই টেকনিক্যাল জিনিসগুলো আছে ওটা দিয়ে হেল্প করবো, আর আপনারা আপনাদের মাঠ এবং যে এত সুন্দর পরিবেশ দিবেন। বাংলাদেশ পুলিশের এমন খেলা দেখে গর্বিত আইজিপি বাহারুল আলম। বিসিবির সঙ্গে জোট বেঁধে ক্রিকেট নিয়ে কাজ করার ইচ্ছা তারও। যে এক্সাইটিং ম্যাচ ছিল সেকেন্ড লাস্ট বল পর্যন্ত, সেকেন্ড লাস্ট বলে গিয়ে আলটিমেটলি আমরা জানতে পেরেছি যে কে জিতলো ফাইনালি। ইটস এ ভেরি গুড ইভেন্ট, আমার কাছে অত্যন্ত ভালো মনে হচ্ছে। 38 রান করে ফাইনালের ম্যাচের পুরস্কারও পায় দলকে শিরোপা জেতানো জান্নাতুল নাইম। সেরা ব্যাটারের ট্রফিটাও পান তিনি। এছাড়া সম্মাননা স্মারক দেয়া হয় নাহিদ রানা, ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পরিবর্তিত সূচিতে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ আয়োজন করতে চায় পিসিবি। বিসিবিকে প্রস্তাব, সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বোর্ড। শন টেটের অন্তর্ভুক্তি বাংলাদেশের পেস ইউনিটকে নেবে ভিন্ন মাত্রায়। প্রত্যাশা মিরাজের টেস্টে নিজের ক্যারিয়ার নিতে চান অনন্য উচ্চতায়। সিঙ্গাপুর ম্যাচ দিয়ে নতুন রূপে জাতীয় স্টেডিয়াম সংযুক্ত হচ্ছে অত্যাধুনিক এলইডি পেরিমিটার। নির্ধারিত সময়েই কাজ শেষ করার প্রত্যাশা। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।